আমার রব্বুল আলামিন কলম পাকের মধ্যে বলেছেন সিমগাতুল লই ওমান আসরামিন আল্লাহ সিমগাতুন বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহ রঙে রঙে যাও চলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন। এই যুবকেরা তো মরছে মোটরসাইকেল চালাতে যায় हम किसी से कम नहीं हमारे আজও রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের মির্জাপুর দিয়ে আস্তে আস্তে দুটা ছেলে ওই পুলের ওই দিকে মোটরসাইকেল চালিয়ে আমাকে ক্যারাইনে এমন জোরে চালাইছে শালা তো মরবে মরবে মনে হয় আমাকে লিয়েই মরবে বলে। তখন আমি বলছি আবে মরবি যাবে তো বলছে আমি মরবো তো তোমার কি হলো ই কোন আইডের ছেলে পিলা রে বাবা হাজী সাহেব কি উপদেশ ভালো কথা বলতে গেলেই আপনার আর গায়ে ওদের গায়ে লেগে যায়। আমার বলার উদ্দেশ্যটা এটাই এ যুবকেরা কে কখন মরবে মরার কোনো বয়স নাই। বুড়ো হয়ে মরে বাচ্চা হয়ে মরছে না ছোট 1 মাস 2 মাস 4 মাস 6 মাসের বাচ্চারা মরছে না মরছে কিনা জোয়ান 14 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 35 বছর 40 বছরের মানুষ মরছে না। হায়াত মওতের মালিক আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন কখন কে মরবে আল্লাহ জানেন। মরার আগে আল্লাহর দুনিয়াতে কিছু ভালো কাজ করতে হবে। ও বেরাদারি এবার আবু জাহেল বলল এ মেয়েরা শোনো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তার রাস্তায় যদি তোমরা কাঁটা দাও কষ্ট দেব মনে করে তাহলে তোমাদেরকে খাবার দেব তোমাদেরকে পানি দেব। তো বড় লোক ঘরের মেয়েরা সুখী ঘরের মেয়েরা তো নবী রাস্তায় কাঁটা দিতে যাবে না। তবে যারা গরিব দুঃখী এই মেয়েরাই যাবে খাবার পাওয়ার জন্য পানি পাওয়ার জন্য। এই মেয়েদের মধ্যে একজন মেয়ে যার 108 বছর বয়স নবীকে কষ্ট দেওয়ার জন্য এবার রাস্তায় কাঁটা দিতে লাগলো। আমার রাসূলুল্লাহর পায়ে পড়ে যাই সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাই। আমার রাসূলুল্লাহ বললেন মা তো মায়েরা তোমরা তো আমার মা আমেনার জাত আমার মা তো নির্জন কবরে চলে গেছে। আমার যখন 6 বছর বয়স ছিল ওগো আমার মা কবরে চলে গেছে। আমার মায়ের পেটে যখন আমি 4 মাস 10 দিনের ছিলাম আমি আব্বা হারা হয়েছিলাম। আব্বা হারা এতিম করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আপনাদের তো কোনো ক্ষতি করিনি কেন আমাকে মারছেন কষ্ট দিচ্ছেন। ওই মেয়েরা নবীকে মুখ খিস্তি করে খারাপ খারাপ ভাষায় গাল দিত। নবী আমার বলতেন আল্লাহ আমি ক্ষমা করেছি ক্ষমা করে দাও। এরা আমাকে বুঝতে পারেনি যদি বুঝতে পারতো তাহলে এইভাবে আমাকে কষ্ট দিত না এইভাবে গাল দিত না। এইরকম মেয়েরা ছেলেরা বাচ্চারা এবং যুবকেরা নবীকে রকম রকমের কষ্ট দেয় দুঃখ দেয়। আমার রাসূলুল্লাহ সব সময় চোখের পানি ফেলে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে আল্লাহকে রাজি করান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মেয়েদের মধ্যে একজন মেয়ে ওই যে 108 বছর বয়স এবার নবী রাস্তায় কাঁটা দিতে পারছে না। নবী রাসূলুল্লাহ রাস্তায় কাঁটা দিতে আর পারে না। আবু জাহেল আর যেন খাবার দেয় না পানি দেয় না। মেয়েটা বিছানায় পড়ে পড়ে কান্দে। আবু জাহেল রে ও আবু জাহেল তোর কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতাম খাবার পেতাম পানি পেতাম। ও আবু জাহেল আজ আমি কাঁটা দিতে পারি না বলে আমার খবর নিস না রে আমার খবর নিস না আমাকে পানি খাবার দিস না বলে মেয়েটা বাড়িতে বিছানায় পড়ে পড়ে ছটফট করে আর কান্দে। আল্লাহু আকবার। এবার একদিন দুদিন 3 দিন 5 দিন হয়ে গেল মেয়েটার আত্মা কাটা কাটা হয়ে গেছে আর মেয়েটার বুক ফেটে যাচ্ছে কলেজা চুরচুর হয়ে যাচ্ছে। এবার বলছে আবু জাহেল একটু খবর নিলি না একটু খবর নে। এভাবে 8 দিন হয়ে গেল। 8 দিনের দিন আমার রাসূলুল্লাহ দয়ার সাগর মায়ার নবী আমার কিছুটা খাবার আর পানি নিয়ে গেলেন। যাওয়ার পরে বুড়ি মেয়েটার পাশে গিয়ে চুপ করে বলেন মা। রাসূলুল্লাহ ডাক দিলেন তুমি কে গো এত মধুর আওয়াজে তুমি মা বলে ডাকলা। আচ্ছা ওই দিকটা অন্ধকার করেছে কে ওই দিকটা অন্ধকার কেন আলো ছিল যে। এই লাইনম্যান কে আছে গো লাইনম্যান কোথায় আছো খুব চালাক মানুষ না চালাকি করছো ভালো কাজ করতে আইছে
এগুলো বুঝি না, 37 বছর থেকে স্টেজ করে বেড়াচ্ছি প্রত্যেক রাত। লাইটওয়ালা কই? লাইটম্যান খুব চালাক, খুব বুদ্ধি, মানে অন্ধকার হলে দেখতে পাবো না লোকগুলাকে, লাইটে দেখতে পাচ্ছিলাম, কথা বুঝতে পারলেন? আর দেখতে পেয়ে ডাকছিলাম, ওই লাইট গেলা বাইরের বন্ধ করে দিয়েছে। দেবেন, দান দেবেন মসজিদের জন্য নাকি ঈদগাহের জন্য? মন খুলে দান করবেন, নেকির মনে, ঠিক আছে? এই শুনেন, এইটাকে আল্লাহ অনেক অনেক বলে কবুল করবেন। আচ্ছা, আমাদের দেশে মানুষ হজ করতে যায় না, যায় কিনা? তো একাই যদি যায় তো 5 লাখ টাকা খরচ, দুইজন যদি যায় 10 লাখ টাকা খরচ, স্বামী স্ত্রী কিংবা বহিন বহিন। যদি উমরাতে যায় দুইজন, তাহলে 3-4 লাখ টাকা খরচ, 3-4 লাখ টাকা খরচ। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ঘরের জন্য যাচ্ছে, তওয়াফ করার জন্য, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য, নাকি এত টাকা মানবতাকে উজ্জ্বল করে যাচ্ছে। এই তো 500, 1000, 5000 করে দিবেন নেকির মনে। আত্মীয় স্বজন কবরে গেছে তাদের জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাদাকাতু তারাদুল বালা, সাদকাতে বালা ও মুসিবত দূর হয়, ও তুজিউ ফিল উমার, এবং আল্লাহ আয়ু বাড়িয়ে দেন। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ আয়ু বাড়িয়ে দেন। লাইটম্যান কই? এই কমে, এই লাইটম্যানকে রাখেন তো, লাইটম্যানকে রাখেন, ডাকেন লাইটম্যানকে। এই তোমার নাম কি? হ্যাঁ, এই থামো থামো, এই নারে তাকবীর, জোরে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল সাহেব, ধরেন ভাই ধরেন, ইসমাইল সাহেব, হাজী সাহেব আপনি এখানে চলে আসেন, আপনি আসেন এখানে। ইসমাইল সাহেব 1000 টাকার দাতা, ঠিক আছে? কবরে যারা গেছে, এই ভাই, এই তোমার কাজ শেষ হয়নি, তুমি এত তাড়াতাড়ি করছো কেন? এসআই এর ফর্ম নিয়ে যে দিন ম্যান লাইনে বসে আছে হিয়ারিং এ, কথাটা সত্য বললাম না মিথ্যা? হ্যাঁ, তোমার হয়নি, আমার তো হয়েছে। কত কষ্ট, লাইন দিয়ে রোদের খাড় হয়ে আছে অনেক অনেক জায়গাতে রেশন লাভার লেগে। আর এইখানে এইসে পালাবো পালাবো কেন? তোমাদের মতো যুবক ছেলেদের দ্বারাতে তো ইসলামটা আগে এগিয়েছে, তো দিচ্ছ তো ভালো লাগছে, তো আল্লাহকেও ভালো লাগছে, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ দেওয়াচ্ছেন। তোমার নাম কি? হ্যাঁ, দেব, অমিত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তুমি মুসলমান না হিন্দু? হ্যাঁ, নামের বরকতে জান্নাতে যাবে, নামের খারাপিতে মানুষ জাহান্নামে যাবে। কি বেধর্মীর নামে নাম থাকবে কেন? অ্যাফিডেভিট করিয়ে কোর্টে যে আব্দুর রহমান, আব্দুল মুস্তফা, গোলাম নবী, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার নাম রাখিও, দিয়ে এবার অমিত। খবরদার আমার সামনে, তোমার যেদিন বিয়ে হবে, থামো থামো, বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়নি। তোমার যেদিন বিয়ে পড়াবে তো মেয়েটাকে গিয়ে বলবে, এই তুমি অমুকের বেটা অমুককে, নাম তার দেব, বিয়ে করলে। আচ্ছা, মেয়েটা কি ভাববে তুমি বলো তো? বলে শালা স্বামী পাইনু রে, এমনই রে, নামটা হলে দেব। তো যাক, তোমার কার বলছি কি জেনারেটর চলুক না। এই চারবার হয়ে গেল, বন্ধ করা হলো, আবার আবার বন্ধ হলো কেন? জেনারেটরটা আবার বন্ধ হলো কেন? ওই যে যাইছে আর আসছে, এতে আমার ডিস্টার্ব হবে না? বেরেন নিয়ে বলছি আমি, ডিস্টার্ব হবে না? এই আমি যতক্ষণ থাকবো ততক্ষণ জেনারেটর চলবে। মোচ কাটে মুর্দা হালকা হয়, এই মোচ কাটে মুর্দা হালকা হয় ভাই, একটু হ্যাঁ না বলেন না? মোচ কাটে মুর্দা হালকা হবে? তো এত খরচ করছে 2.5-3 লাখ নাকি দাদা, এই খাওয়া দাওয়া সবকে নিয়ে, তো নেই তেল পুড়বে 200-300 টাকার, পুড়ুক দেব। বাড়ি এখানে, ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক। এখানে এই বাঁশতলায়, যাক আল্লাহ ভালো রাখুক। কালেকশন তখন করছি না, নিজের ইচ্ছেতে এনে দিচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা মানুষের আমি উদাহরণ দিই। আচ্ছা, এখানে যে হাজী সাহেব থাকতেন, উনি আপনার কে? আপনার বড় ভাই। চলাফেরা করতে পারছে? হ্যাঁ, চলাফেরা করতে পারছে?
কিন্তু দোকানে আসতো, আর দোকানে দেখতে পাচ্ছি না, সময় সময় আসে, আমার নজরে পড়ে না। ইস, জমানি ছিল কেমন নাকি, আজ ওই অবস্থায়। সবারই একই রকম অবস্থা হবে। ও মা খালা বহিনেরা, আপনারাও একটু এই বক্তব্যগুলা শুনে, কান দিয়ে শুনে মনের মধ্যে বসান, জান্নাতি হয়ে চলাফেরা করেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, করুক, এটুকুই চাইবো। বেদিনদের জন্য এইভাবে বলবেন, আল্লাহ বেদিন কাফের মুশরিকরাকে কদম তলে করো। জি, ইমানদার কালমা পড়নেওয়ালাকে এরকম হেনস্থা করছে, প্যারিসানি করছে, আর একবারকে ধ্বংস করো আল্লাহ, তুমি ধ্বংস করো। যাই হোক বেরাদার, আসেন যেটা বলছিলাম, কি বলছিলাম বক্তব্যটা, ও মেয়েটা গো বিছানায় পড়ে আছে, আল্লাহর রাসূল আমার কিছুটা খাবার পানি নিয়ে গেলেন। বুড়ি মেয়েটার বাড়ি যাওয়ার পর বলেন, মা তুমি কে গো? মেয়েটা বলছে, এত মধুর আওয়াজে তুমি আমাকে মা বলে ডাকলা। এ ছেলেরা, এ সোনা বাবু, দেখো তোমাদের ভদ্রতা আছে, তোমরা জান্নাতি মায়ের বেটা, জান্নাতি স্টেজে বসে যাও সোনা। আল্লাহ পছন্দ করুক, এটুকুই বলবো। আল্লাহ পছন্দ যাকে করবে না সে বসবে না, আর আল্লাহ যাদেরকে পছন্দ করে নেবেন তারা বসে যাবেন। এই ছেলেরা, এই যুবকেরা, এই বাচ্চারা, এই বাচ্চারা এসো পবিত্র মাজলিসে বসো। আমার পরে খুব বড় বক্তা আছে, দেখতে বাচ্চা, দেখতে বাচ্চা, জি 25-26 বছর বয়স, কিন্তু বক্তা খুব তুখার, খুব বড় আলেম। মিশর, ওই যে আপনার আরব মিশর, ওই মিশরে লেখাপড়া করে এসছে। তো ওই বক্তা আমার পরে আছে। তো যেটা বলছিলাম, এই প্রত্যেক বছর যে তোমার স্টেজে লোক থাকে 8টা-10টা করে, এবার লোক কেন নাই? বসবে কি করে? 2 বছর আমাকে 3 বছর জালসাতে আনোনি, পয়সা বেশি লিয়ে এলে, পয়সা দেখতে যে পরিবেশ নষ্ট করেছে ওখানে। আমি জালসাতে লি 10,000, 11,000, 12,000 প্রত্যেক রাত, প্রত্যেক রাত। তো এদেরকে যদি আমি 8,000 করে দিত, এটা কম নিলাম কিনা বাবু? আজ অন্য জায়গাতে থাকলে তো আমি পেতাম 10,000, কিন্তু কমেই দি। তো এরা পয়সাটাকে ভেবেলে, এই লেগে 2-3 বছর আমাকে বলেনি তো আমার দুঃখ নাই, আমার মনে কোনো দুঃখ নাই। আবার বলেছে, আবার এসছি। হ্যাঁ, জালসা হয়নি তাই নাকি? তো যাক, আমি মনে মনে করতাম যে ডাকে না, তো অত আমার দুঃখ নাই, কষ্ট নাই। তো যাক, আল্লাহ করাইয়েছেন, আবার ডেকেছেন আমাকে। এই যে ভালোবাসা, ছোট বড় আপনারা সবাই ভালোবাসেন। লালগোলা থানা এলাকার মানুষ, শুধু এই দামোদরপুর দুর্গাপুরের নয়, সব জায়গার মানুষই আমাকে ভালোবাসেন। আল্লাহ ভালো রাখুক। আমার বিহাইন কেমন আছে? বিহাইন মরে গেছে, মরে গেছে। আমার বিহাইন মরে গেছে, বিহাইনের লেগে 1,000 টাকা আমার বিহাই দিচ্ছে। বিহান মরে গেছে, শুনেন শুনেন, তো বিহান মরে গেছে, তো আর বিয়ে করবেন না? বিয়ে করতে হবে, রাসূলুল্লাহ বলেছেন বিয়ে করেন, আমি বউ খুঁজে দিব, বিয়ে করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম মুস্তাফা সাহেব 1,000 টাকার দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রা জাযা। এবার বেরাদার, আবার রাসূলুল্লাহ বললেন মা। তো এবার মেয়েটা বলছে, তুমি কে গো? এত মধুর আওয়াজে তুমি আমাকে মা বলে ডাক দিলে, তোমার এই আওয়াজ শুনে আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার আওয়াজটা শুনে আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল, আত্মাটা ঠান্ডা হয়ে গেল। তুমি কোন মায়ের কলেজার টুকরো, কোন বাবার তুমি ঔরসজাত সন্তান, তোমার একটু পরিচয় দাও। বলে মা পরিচয় নিতে হবে না। বলে না বাবা, একটু পরিচয়টা দাও, আমার মনে একটা অন্য খেয়াল হয়ে গেছে, দাও। আমার রাসূলুল্লাহ বলেন মা আমি ওই ছেলেই মোহাম্মদ, আমি মোহাম্মদ। বাবা তুমি কোন মোহাম্মদ? বলে যে ছেলের রাস্তায় তুমি কাঁটা দিতে, আবু জাহেলেরা যার বিরুদ্ধে অনেক লোককে কষ্ট দেওয়ার জন্য বলেছে, মা আমি সেই ছেলেই মোহাম্মদ। তুমি মোহাম্মদ? বলে হ্যাঁ মা আমি সেই ছেলে মোহাম্মদ। বাবা তোমার রাস্তায় কাঁটা দিয়েছি, তাই তুমি আমাকে মারার জন্য এসছো। বলে মা আল্লাহ আমাকে মারার জন্য পাঠাননি, দুনিয়ায় ক্ষমাকারী করে পাঠিয়েছেন। যেদিন কষ্ট দিয়েছিলেন, রাস্তায় কাঁটা দিয়েছিলেন, সেই দিনই আমি ক্ষমা করে দিয়েছিলাম মা। বলে ক্ষমা করে
করে দিয়েছিলাম, মা আমি আপনার কাছে এসেছি কিছুটা খাবার আর পানি নিয়ে, খাবার খাওয়াবো, পানি পান করাবো, বাবা আমাকে খাওয়াবা। বলে হ্যাঁ মা বসে যান। বলে আমি বসতে পারছি না। আমার রাসূলুল্লাহ এবার সাহারা হয়ে গেলেন, এবার বসালেন এ বেরাদারি, এবার বসিয়ে খাবার খাওয়ালেন, পানি পান করালেন। এবার বুড়ি মেয়েটা সুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে তুমি এখানে থাকো, আপনি এখানে থাকেন, আমি পরক্ষণে আবার খবর নেব, আমি খাবার দিয়ে যাব। বলে বাবা না না আমার কিছু কথা শোনো। বলে কি? বলে শোনো বাবা, তুমি সত্যি একজন আল্লাহর রাসূল, তুমি সত্যি একজন আল্লাহর নবী, তোমার চেহারা এই যেন নূর চমকাচ্ছে। ও বাবা আমাকে ক্ষমা করে দাও। বলে মা ক্ষমা করে দিয়েছি। এ বেরাদার মেয়েটা বলে বাবা আমার আত্মাটা ঠান্ডা হয়েছে, আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। আমার রাসূলুল্লাহ বলেন মা মক্কার অবস্থা খুব খারাপ, কালমা পড়তে হবে না। এ মা কালমা পড়তে হবে না। বাবা আমাকে কালমা পড়াও, আমি মরবো তোমার কদম তলে মরবো, তো আমাকে কালমা পড়িয়ে আমাকে ইসলাম ধর্মের মধ্যে ভরে নাও। সুবহানাল্লাহ বলবেন না? জি। ইস মজলিস কিন্তু খুব সুন্দর। পুকুরে বড় মাছ আছে, ডেড়কা পুঁটি না থাকলে ভালো লাগে না, নাকি বাবু? ন্যায্য কথা, একটু হ্যাঁ না বলেন না? 10টা ছাগল আছে বাড়িতে, বড় বড় 2-4টা যদি ছোট বাচ্চা যদি না থাকে তো ভালো লাগে না। তো জালসাতে যারা বসার তো বসবে দুয়ার জন্য, তো কিছু মেয়েরাও, ছেলেরাকে বলবো না, মেয়েরা ঘুরে বেড়েছে বলে ছেলেরা ওদের পেছন পেছন ঘুরে বেড়েছে। মেয়েরা যদি সব বসে যায় তো ছেলেরা একটাও বাইরে থাকবে না। মেয়েরা যদি, এগুলো মেয়েদের দোষ, মেয়েরা যদি সব বসে যায় পর্দা অবলম্বন করে, ছেলেরাই একটাও বাইরে থাকবে না, সব বসে যাবে। এগুলা দেখাশোনা জানা ব্যাপার আমার। মায়েরা অনুরোধ করে বলছি, পর্দার জিনিস আপনারা বসে যান, পর্দার জিনিস বসে যান। কিন্তু পর্দাকে, হেজাবকে, বোরখাকে তো আজকালকার মেয়েরাও সম্মান দেয় না। হাজি সাহেব, হাজি সাহেব সম্মান দেয় না, আরো সুযোগ পেয়ে নিয়েছে। বোরখা পরে, হেজাব পরে, হেজাবের ভিতরে কানে মোবাইল ভরে ঘন্টার ঘন্টা কথা বলছে গো। কি রাস্তাঘাটে এখানে সেখানে যাচ্ছি দেখছি তো, এই কানে খুব সাবধানতা অবলম্বন করেন। কোম্পানি মোবাইল ব্যবহার করেছে যোগাযোগের জন্য, সুবিধার জন্য, খবরের জন্য, খারাপ জায়গায় ব্যবহার করার জন্য নয়, খারাপ জায়গায় ব্যবহার করার জন্য নয়। খবরদার হেজাবকে খারাপ জায়গায় ব্যবহার করবেন না। যারা হেজাব পরবেন, হেজাবের ভিতরে আপনারা মোবাইল ভরবেন না, দিয়ে ফোনে কথা বলবেন না, খুব সাবধানতা অবলম্বন করেন। আর এই মোবাইলে আপনার কথা বলে হেজাবের ভিতরে ভরে, আমি অনেক মেয়েদের খবর পেলাম আমাদের এলাকাতেই, ওরা ঠিক না, ওদের কথাবার্তা উল্টাপাল্টা, ওদের কথাবার্তা উল্টাপাল্টা। তো যাই হোক, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকুক, এটুকুই দোয়া করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য এটাই, ইসলামিক লেবাস পরেছেন, কি ইসলামিক লেবাস হেজাব, তো হেজাবকে খারাপ জায়গায় ব্যবহার করতে হবে না, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ছেলে, এই তোমার নাম কি? নাম লিখবো না, তোর নামটা বলে যা। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ সাহিল শেখ। আল্লাহর ওয়াস্তে দান করলে নেকির লেগে, আল্লাহ তোকে নেকি দিবে নাকি, ঠিক না? তো তুই প্যান্ট শার্ট গোছাইছিস, আমাকে মারবি নাকি তুই? খুব সুন্দর ছেলে, বুঝলেন? সুবহানাল্লাহ। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ ভালো রাখবে, ভালো থাকবে। যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াত দিতে লাগলেন। এবার ওই অবস্থায় মেয়েটা বলে, বাবা গো
আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মেয়েটা কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হলো কি ভাই জামা, এইভাবে দিন একের পরে দিন, সপ্তাহ, মাস, 6 মাস, এবার বছর কাটতে লাগলো। আল্লাহু আকবার। আবু জাহেল এবার আবু তলেবকে বলে, হে আবু তলেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কালমার দাওয়াত দিচ্ছে, ইসলাম প্রচারের কাজ করছে। এ শোনো হে আবু তলেব, তোমার ভাতিজা মুহাম্মদকে কালমার দাওয়াত দিতে মানা করো। তোমার ভাতিজা মুহাম্মদ যেন ইসলাম প্রচার না করে, ইসলাম প্রচার করতে মানা করো, বন্ধ যেন করে দেয়। এ বেরাদারি এ কথা বলে দিল আবু জাহেল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তলেবের কাছে এ লালন পালন বেরাদার আবু তলেবের কাছেই বড় হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলে দিল আবু তলেবকে, তোমার ভাতিজা যেন কালমার দাওয়াত না দেয়, যদি দাওয়াত দেয় তোমাকে মারবো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো। এ মারার ভয় দেখিয়ে দিল বেরাদারি। এবার আবু তলেব এবার ভয়ে এবার বলছে আমার রাসূলুল্লাহকে, এ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার অবস্থা খুব খারাপ, মক্কার অবস্থা খুব খারাপ, তুমি কালমার দাওয়াত বন্ধ করে দাও। বলে আল্লাহর হুকুম হয়েছে চাচা, কালমার দাওয়াত দিতে হবে, ইসলাম প্রচার করতে হবে। বলে ইসলাম প্রচার বন্ধ করো। বলে কেন? বলে আবু জাহেল বলেছে তোমাকে মারবে, আমাকেও মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বলেন না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে কালমার দাওয়াত দিতে হবে, আমাকে ইসলাম প্রচার করতে হবে। এর মধ্যে একটা কথা বলি, আপনারা ঘাবড়াবেন না মুসলমান। কথা বুঝতে পারলেন? এই যে কাগজ কলম ও অনেক রকম দিয়ে ঝামেলা চলছে কিনা বাবু? মানুষকে পারেশানি করছে নাকি? করছে না? শুধু মুসলমান নয়, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টানে রাখেও সমস্ত জাত ওই এতে পড়ে হয়রানির শেষ নাই। কি তবুও ধৈর্য ধরে সবুর করে আছে। আমার আল্লাহ বলেছেন কি জানেন? লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আল-আউলানা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন, তোমাদের উপরে বিপদ আসবে, তোমরা ঘাবড়াইও না, তোমরা হাল ছাড়িও না, জয় তোমাদের হবে। কেননা তোমাদের সাথে আমার আল্লাহ আছেন। জোরে বলেন, তোমাদের সাথে আল্লাহ আছে, তোমরা ভয় করিও না। আসবে বিপদ, আবার বিপদ যাবে। তবে একটা কথা শোনো, আল্লাহ বললেন ইজা জাআ নাসরুল্লাহ। আপনারা জানেন তো ইজা জাআ নাসরুল্লাহ, সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ আমার বান্দা বান্দিরা শোনো, এমন এক সময় আসবে মানুষ যখন বুঝে নেবে দলের দল মানুষ, তখন তোমাদের ইসলামের দিকে ছুটবে। ফুলের খুশবুতে মৌমাছি যেমন ছুটে যায়, ওইভাবে যখন খুশবু পেয়ে যাবে তখন দলের দল মানুষ ইসলামের দিকে ঝুঁকে যাবে, এ কালমার দিকে ঝুঁকে যাবে। তোমরা দুঃখ করিও না, কষ্ট নিও না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এ আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে আল্লাহু আকবার বলো। আল্লাহ খুশি হয়ে তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। সানাউল কত? 140 কই রে? 100। এই রাস্তায় যাই, ছেলেটাকে আমি সময় সময় 10-20 দি, এই চাটা খাইস, খুব খুশি হয়। আর ওই ছেলে দেখেন আজ 100 টাকা দান করেছে। আচ্ছা, ওই ছেলে যদি চাইয়া 100 টাকা দেয়, তো ভালো ছেলেরা মা বাবার কাছ থেকে নিয়ে 100 করে দান করতে পারবে না? ভালো ছেলেরা বাপ মায়ের কাছ থেকে নিয়ে কেন দেবে না? দুনিয়াতে অনেক জায়গাতে অনেক রকম খরচ করছে। যারা বাইরে আছো বাবু, ছেলে এসে একটু বসে যাও না। শোনা, তোমরা জান্নাতি মায়ের বেটা রে, তোমরা ভালো মায়ের বেটা। ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায়, তো ওই বাপ মায়ের মতো খুশি আর কার আছে? ওই বাপ মায়ের মতো গর্ব আর কার আছে? যে বাপ মায়ের ছেলে মেয়েরা ভালো হয়ে যায়। হ্যাঁ, ওদের মতো ভাগ্যবান বাপ মার কে আছে? আর ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, তো ওই বাপ মায়ের মতো হতভাগা আর বাপ মা দুনিয়াতে দ্বিতীয় আর কে আছে? তাই বলি, এই ছেলেরা তোমরা জান্নাতি মায়ের বেটা বেটি। এই ভাই, এই তো চলে আসছে দুইজন। আমি খুশি হচ্ছি তো আমার আল্লাহও খুশি হবেন, আমার আল্লাহও খুশি হবেন। ওই মা খালা বহিনেরা, তোমরা বসে যাও। তোমরা দাঁড়িয়ে এখানে সামনে জায়গা আছে, চলে আইসো। রং দেখে বেড়েছো?
রং দেখিও না। আমার রব্বুল আলামিন কলম পাকের মধ্যে বলেছেন সিমগাতুল লই ওমান আসরামিন আল্লাহ সিমগাতুন বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহ রঙে রঙে যাও চলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবেন, জান্নাতে পাঠাবেন, পুরস্কার পাবেন আল্লাহর কাছ থেকে, তো খুশি হবেন। এই মা আমার দিয়েছে 100 লিচি, পরে নিব, আমি মধ্যে মধ্যে বজ করব আর কালেকশন দোয়ার লেগে দিবে, ওই নেব আর দোয়া করব। তো যেটা বলছিলাম কি, ওই যে বুড়ি মেয়েটা হয়ে গেছে, তারপর কালমার দাওয়াত দিও না, কালমার দিয়ে দাওয়াত দিতে মানা করো, নাহলে তোমাকে মারবো, তোমার ভাতিজাকে মারবো, নাকি বাবু? এটা অফার দিল। তবে আবু তালেব শোনো, তোমার ভাতিজার জন্য একটা অফার আছে, খুব সুন্দর অফার। বলে অফারটা কি? বলে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত ইসলাম প্রচার বন্ধ করুক, সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব। এই কথা, এই অফার দিয়ে দিল আবু জাহেলেরা। খুঁজে খুঁজে ভালো ভালো মেয়েদের সাথে বিয়ে করবো, যটা বিয়ে করবে তটার সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। আর যদি মক্কার বাদশা হতে চাই তো মক্কার বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। এ কথা বলে দিল, অফার দিয়ে দিল। আবু তালেব বললেন যে ভাতিজা এই ব্যাপার আছে, অফার, সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেবে, সমস্ত কিছু আল্লাহ নবী নূরে তৈরি করেছেন, ফেরেশতারাও নবী নূরে তৈরি, হুরেরাও নবী নূরে তৈরি। এ জান্নাতি হুর, সবাই বলেন তো আল্লাহু আকবার। এ জান্নাতি হুর আল্লাহ নূরে তৈরি। হুর যদি এত সুন্দর হয় তো আমার রাসূলুল্লাহ কত সুন্দর। এ বেরাদার, একটা হুর যদি আসমানটা ফেড়ে এবার মুখটা বের করে দেয়, সারা দুনিয়ার মানুষ ছেলে মেয়ে ছোট বড় খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কাজকর্ম বন্ধ করে দিয়ে এবার হুরের চেহারা দেখবে। আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন। এ বেরাদার, এবার হুর যদি গোটা বডিটা বের করে দেয় এ চেহারা সমেত, তাহলে সারা দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন, এ মায়েরা এত চেহারা দিয়েছেন আল্লাহ হুরকে। এরা জান্নাতে অপেক্ষা করছে জান্নাতীদের জন্য, নবীর গোলামীদের জন্য। এ বেরাদার, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যদি জান্নাতি হইয়া মরি, এক কথায় নবীর গোলাম হইয়া যদি মরি, নবীর মোহাব্বত দিলে রেখে যদি মরি, তো আল্লাহ এ নবীর গোলামেরাকে জান্নাতে 70টা করে হুর স্ত্রী রূপে পুরস্কার দেবেন। এই যে বিবিকে নিয়ে পাগলা হয়ে আছি, পাগলা সেজে আছি নাকি বাবু, এদিকে ওদিকে মন, কিন্তু ৭০টা হুর নবীর গোলামেরাকে আল্লাহ স্ত্রী রূপে পুরস্কার দান করবেন জান্নাতে। আহারে মা, আইরে দুঃখী জননী মা, আল্লাহ বলেছেন থামেন মা, না থামেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানেন, আপনার মনের খবর আল্লাহ জানেন। আপনি কি মন নিয়ে যে এলেন মা, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে জননী, আল্লাহ ভালো রাখবে। জান জান, এই জওয়ান মায়েরা, তোমাদের স্বামী আছে, তোমাদের অনেকেই আছে, তোমরা ওইগুলা গুরুত্ব দাও না। একটা বুড়ি মেয়ে নেকির জন্য যদি 500 টাকা দেয়, তাহলে স্বামী যাদের আছে স্বামীর লেগে দোয়া করবো 1000 টাকা করে টাকা লাগবে। কি এই নাতি, ঠিক না? এই বুড়ি মা যদি নেকির লেগে 500 দেয়, স্বামী যাদের আছে দোয়া করবো 1000 টাকা করে টাকা দিতে হবে। সোনা বানিয়ে গলার মালা সোয়াবরি যদি করে তো কম করে আপনার 2.5-3 লাখ টাকা দাম। মেয়ের মালা জামানাকে দেখানোর জন্য সেই দিন একটা ছেলে স্টেজে এসছে কালিয়াচকে না কোথায়, তো এই আঙুলে একটা সোনা, এই আঙুলে একটা সোনা। আজকে হ্যাঁ রে, সোনা তো ছেলেদের জন্য হারাম, জাহান্নামে নিয়ে যাবে। আর তুই সোনার আংটি এই দেখাবার লেগে তুই দেখাবার লেগে পড়েছিস, আর তুই দেখাচ্ছিস কি আমি পয়সা আলা সোনার আংটি পরে আছি। কল তোর আংটি জাহান্নামে নিয়ে যাবে, তোকে ছেলেদের জন্য সোনা হারাম। সঙ্গে সঙ্গে আংটি দুটো খুলে নিল,
নিল। এ মা, কানের ঝুনকা, কানের কার্নিশ কাটা দুল, অপর দিকে পায়ের তোড়া, অপর দিকে আপনার কি বলে যেন এই যে হাতের বালা, এই জামানাকে দেখানোর জন্য বর্তমানে কি হয়েছে জানেন? রাসূলুল্লাহ বলেছেন, এ বিবাহিতা মেয়েরা তোমরা সুন্দরভাবে সেজে থাকো, তোমরা স্বামীদের মনকে উজ্জ্বল করার লেগে, তোমাদের স্বামীর মনকে ভালো করে রাখার জন্য, তোমার স্বামী যেন তোমাকে দেখে মনে আনন্দ পায়। এ রাসূলুল্লাহ বলেছেন, স্বামীকে ভালো খুশি করার লেগে হাতে মেহেন্দি দিবা, দরকার হলে পায়েও মেহেন্দি দিবা। অবিবাহিত মেয়েদের জন্য বানাও সাগার করা, অবিবাহিতা মেয়েদের জন্য সাজন গুজন করা হারাম। আজ বর্তমানে অবিবাহিত মেয়েরা সেজে বেড়েছে। মেহেন্দি কাকে দেখাবা? কথাটা ঠিক বললাম না বেটি? তোমার দেখার লোক কে আছে? যেই মনে তুমি মেহেন্দি লাগালছো ছেলে পিলাকে উত্তেজিত করার লেগে তোমার গুনাহ হবে। এগুলা ভাবার ব্যাপার আছে, তোমার গুনাহ হবে। সেহেতু মায়েরা ও সাবধান, বানাও সাগার মানে সাজন গুজন করা। মেয়েদের জন্য শরীয়তে, অবিবাহিত মেয়েদের জন্য শরীয়তে হারাম আছে। পর্দায় থাকো, সাজন গুজার করিও না। কলা ওপরে পর্দা আছে, ভিতরে নিয়ামত। আপেল ওপরে চুকা আছে, ভিতরে নিয়ামত। বেদানা ওপরে চুকা আছে, ভিতরে নিয়ামত। কাঁঠাল ওপরে আপনার চুকা আছে, ভিতরে নিয়ামত। আম ভিতরে ওপরে চুকা আছে, ভিতরে নিয়ামত। আপনার কি বলে যেন বেরাদার, আপনার যেন আল্লাহু আকবার বেদানা, আপনার বেদানা তো বললাম আর কত বলবো, এইরকম বুঝলেন। এ আঙ্গুর ওপরে চুকা, ভিতরে নিয়ামত। এবার ধরেন ওই যে কমলা লেবু ওপরে আপনার কি বলে যেন পর্দা, ভিতরে নিয়ামত। ডিম 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 আন্ডা, ডিমের ওপরে আপনার চুকা, ভিতরে আপনার কি বলে আল্লাহর নিয়ামত। মা খালা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এ পর্দায় থাকতে বলেছেন। আপনার আল্লাহ দুনিয়াতে বড় নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনারাকে তৈরি করেছেন এ জান্নাতে। হযরত আদম আলাইহিস সালামের তৈরি জান্নাতের বাইরে, জান্নাতের বাইরে তৈরি করে এবার জান্নাতে ভরা হয়েছিল। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ জান্নাতে তৈরি করিয়েছিলেন। ও মায়েরা বোনেরা, সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর দুনিয়াতে আপনারা বড় একটা নিয়ামত। আল্লাহর দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে খুব সুন্দর জায়গায় আপনারা আছেন। আল্লাহর রহমত বর্ষণ হবে, আল্লাহ জান্নাতি বলে কবুল করবে। আল্লাহু আকবার। তার মায়েরা নিজেরা ভালো থাকেন, নিজের মেয়েদেরকে ভালো রাখেন। আপনার দিয়েছে একজন 500, ওই বুড়ি মেয়েটা এটা নিয়ে রেখেছে হাতে। কে দিল? বেনামি দিয়েছে একজন মা 1500 টাকা আর 100 টাকা, 1600 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মা 1600 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার রাসূলুল্লাহর গোলামেরাকে আল্লাহ 74টা করে হুর স্ত্রী রূপে দান করবেন। ভাইজান আমার, কি আছে দুনিয়া গো? আল্লাহু আকবার। এবার হুর পাবে স্ত্রী রূপে 74টা। আর বুঝলেন 74 গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দেবেন, ক্ষমতা বাড়িয়ে দেবেন। অনীহা ভাব আসবে না, আনন্দ যখন যা মনে ভাববে সেটাই হবে। আর 70 গুণ আনন্দ বাড়িয়ে দিবেন আল্লাহ জান্নাতে। আর জান্নাতের নিয়ামত ছেড়ে এ দুনিয়ার পেছনে ছুটে ছুটে বেড়াচ্ছে মানুষ। খবরদার, সাবধানতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বাদশা বানিয়ে দেব। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ একদিন পেটে 3খানা পাথর বেঁধে ফাতেমা বেটির বাড়ি গেলেন। যাওয়ার পরে বলেন, মা ফাতেমা বেটি, আমি এসেছি তোমার আব্বা। এবার দরজা খোলা হলো, আল্লাহর রাসূল গেলেন, সালাম কালামও হলো। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা বাড়িতে একটু যদি কিছু খাবার থাকে তো দাও। ফাতেমা বাড়িতে একটু যদি কিছু খাবার থাকে তো দাও। আল্লাহ রাসূল, আল্লাহ ফাতেমা এবার আব্বার কাছে গিয়ে বুকে জড়িয়ে গেলেন। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা কেন তুমি কাঁদো? কাঁদিও না বাম্মা, বাড়িতে যদি একটু কিছু খাবার থাকে তো দাও। ফাতেমা বলেন, আব্বা জান, বাড়িতে একটুও খাবার নেই যে আপনাকে খাবার দেব আব্বা। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা আমি 3 দিন থেকে খাইনি, আমার পেটে 3খানা পাথর বাঁধা আছে। ও ফাতেমা, একটু যদি খাবার থাকে দাও গো।
জান্নাতি খাতুন বলেন আব্বা কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলেন, বাড়িতে কিছু নাই যে আপনাকে দেব আব্বা, তবে ফাতেমার বাড়িতে কেন থাকবে না, সারা দুনিয়ার ধন তো তিনাদের কাছে গো। ফাতেমা যখন কাঁদতেন চোখের পানি যদি পাথরে পড়তো মাটিতে পড়তো, ওই চোখের পানির ছোঁয়াতে ওই পাথর ওই মাটি সোনা হয়ে যেত, কোন জিনিসে পড়তো সোনা হয়ে যেত। আল্লাহ বলতেন জিবরিল যাও যাও জান্নাতি খাতুনের চোখের পানি জান্নাতে এনে বিখরে দাও, জান্নাতে চলে যেত। সংস্পর্শে জিনিসটা শোনায় এ দুনিয়ায় ভরে গেল ভাই আমার। ফাতেমা বলে আব্বা খাবার নাই যে আপনাকে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের প্রত্যেকটা চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। ফাতেমার প্রত্যেকটা চুল থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতো। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আমার রাসূলুল্লাহ বলেন ফাতেমা আমার পায়ের দিকে দেখো, পায়ে মোবারকের দিকে দেখতে বললেন, নবী আমার পা মোবারক তুললেন, সারা দুনিয়ার ধন আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে। তারপর কি হবে বলছি। একজন ভাই আমার বলবেন 1000, এটা খাস করে প্রথম আমি চাইলাম, দিচ্ছেন তো, কিন্তু খাস করে চাইলাম একটা ভাই বলেন তো 1000 দেব। কি নাম বাবু? এই 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 দেখো একজন ভাই 1000 হয়েছে, আর একজন ভাই বলেন তো 8টা জান্নাত। এই যে বলছি আমি সমস্ত ধন রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে, বলছি ঘটনা। বেনামে অনেক দিয়েছেন, না না দিচ্ছে, এখানে দেয়, এখানে বিনা চাহাতেই দান খেরাত করে এইসব এলাকার লোক, কমিটির লোক। এদের 500 টাকা অনেক আছে, দিবে দিবে 1000 টাকা দিল, 8টা নিব, আবার বক্তব্য শুরু করব। এই ভাই কে দিল এটা, নাম কি বললা? হ্যাঁ মানিরুল শেখ। শোন এই এই যখন আমাকে এসে বলবি কথাটা সম্পূর্ণ যেন থাকে, সম্পূর্ণতার সাথে কথা বলবি। মানিরুল 1000, আর 1000 দিলে খুশি, আর 1000 দিলে খুশি, মানিরুল দিয়ে দিও। নারে তাকবীর, নারা রিসালাত, জান্নাতি মায়ের বেটা মানিরুল বান্দাল এখানে ছিল। আর 2000 টাকা কথা তাড়াতাড়ি দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে মানিরুল 2000 টাকা দিল দান। অনুমান শোনা পুরা করো 500 বাগান, ইহকালে পরকালে দাও মান সম্মান। আত্মীয় একটা মাকে বলো তো 1000 দিবে, এটা দিয়ে ঢুকো, যদি না থাকে তো লিখে নিব, এটা দিয়ে ঢুকো, যেটা দিয়ে বলবো এটা দিয়ে ঢুকো। হ্যাঁ যাও। একজন মা এই 10টার মধ্যে ছুটে বেড়ালে হবে না, এইখানে বাম দিকে একজন মা 1000 বলেন তো মা। জননী আমার বাড়ি তো মিলিদাতপুর মজ্জাদপুর বলে, কিন্তু আমি দেশে জালসা করতে বাইরে 8.5 মাস মালদা, দিনাজপুর, বীরভূম, কাটিহার ডিস্ট্রিক্ট, উত্তর দক্ষিণ দিনাজপুর, ওই দিকেই জালসা করি প্রতিদিন। আমাকে রাস্তায় দেখতে পান, এলাকায় দেখতে পান এই সিজনে, কিন্তু জালসা আমার তখন এই দিকে থাকে, জালসা এই দিকে থাকে। ওই 4টা 5টাতে 6টাতে বেরিয়ে যায়, জালসা করি, রাত্রে আবার চলে আসি। আমার 1500 টাকা করে অবশ্য খরচ হয়, রাত্রে থেকে গেলে 1500 টাকা বেঁচে যাবে, কিন্তু বাঁচিয়ে লাভ নাই। এইদিকে আসি তো বাড়ি আসার ডেট, গাড়িতে প্রোগ্রাম করি আবার চলে আসি। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে প্রতিদিন আমি বলি আল্লাহ আমাকে বলান করান, তাই দেখতে পান না কিন্তু কাজে থাকি। আজ আল্লাহকে কবুল আছে, আপনাদের জন্য দোয়া করব। একটা মা আমার 1000, এদিকে শোনো, আরে আমার খুচরা নিতে গেল, মায়ের খাবার ইচ্ছা হয়েছে নাকি? তোমাকে আমি খুচরা নিতে বানাচ্ছি না, 1000 নিতে বানাচ্ছি। দুটো হয়েছে তো, একটা এসে বলে আরেকটা যেতে। কি নাম? তো কি করেছেন? নগদ দিয়েছে দুটো মা 500 করে ধরে আসছে, একটা নগদ 1000 সকালে দিয়ে দেবে। ওর নামটা লিখে দাও, এখানে লিখে দাও, ওর নামটা লিখে দাও। মানা করলো, ঠিক আছে তাহলে দুটা হয়ে গেল। থামো, এই কোনাতে যাও তো, এই কোনাতে একজন মা 1000 বলেন তো। 8টা ছেলে 8টা মেয়ে, মেয়েরা হয়ে গেল 3টে না 2টা, দুটো হয়ে গেল মেয়েরা, ছেলেরা হয়েছে একটা মানিরুল,
আর একটা ছেলে বলেন তো 1000 বাবু, খুব তাড়াতাড়ি করছি, আমার পরে বক্তা আছে, আমি দোয়া করব। আর একজন ভাই 1000 হাত উঠাবেন। ঈদগাহের জন্য, খুশি নামাজ পড়তে যায় মানুষ, ঈদগাহের জন্য। আরে আমার দোস্তাইন দেখেন, আমার দোস্তাইন 1000 দিল, দোয়া হবে, দোয়া হবে। হ্যাঁ কখন, তাই নাকি? ইস, এই লেগে তো বলি কখন কার কি হবে আল্লাহ জানেন। খুব আমার ভালো সম্পর্ক, হ্যাঁ কথাবার্তা বলি, হ্যাঁ যাতায়াতে কথাবার্তা বলি যে আমি বসি সময় সময়ে। নারে তাকবীর, জোরে লাগাবেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমিন ভাইয়ের বিবি 1000 টাকা বেটির নামে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা খালা নিজের ইচ্ছেতে দান করে দেবেন, থাকলে নগদ, না থাকলে বাকি। যারা দিবে না ফাঁকি, ফাঁকি যারা দেবেন না, ওয়াদা করে নেন, 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে আপনারা জমা করে করে দিয়ে দিবেন, নেকি পাবেন, আল্লাহ দেওয়াবেন, ওয়াদা করে নেন। আর একটা মেয়ে 2000 না, এখানে তো 4000 5000ও দেয়, 4000 5000